নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে একটা লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো অন স্ক্রিনে তোমরা একটা কিন্তু অফিসিয়াল পিডিএফ দেখতে পাচ্ছ। এখানে এসএসসি জিডি কনস্টেবল সম্পর্কিত লেটেস্ট আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। দ্য নাম্বার অফ ভ্যাকান্সিস, আশা করছি প্রত্যেকে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ। দ্য নাম্বার অফ ভ্যাকান্সিস ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস অ্যাজ অন 30 অক্টোবর 2024 এই তারিখ অনুযায়ী কত সংখ্যক শূন্যপদ ফাঁকা রয়েছে, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু অফিসিয়াল যে আপডেট সেটা কিন্তু আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য নিজেকে তৈরি করছো বা সামনে যারা করবে তাদেরও জন্য কিন্তু এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে দেখতে পাচ্ছ মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স শ্রী নিত্যানন্দ রায়ের পক্ষ থেকে যে রিপ্লাইটা দেওয়া হয়েছে সেই রিপ্লাই অনুসারে দেখতে পাচ্ছ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস অ্যান্ড আসাম রাইফেলে এই 30 অক্টোবর 2024 এই তারিখ পর্যন্ত ফোর্স ওয়াইজ কত সংখ্যক শূন্যপদ ফাঁকা রয়েছে, ঠিক আছে। আসাম রাইফেলের ক্ষেত্রে 3377টি, বর্ডার সিকিউরিটি ফোর্সের ক্ষেত্রে 12808টি, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফের ক্ষেত্রে 31,782টি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফের ক্ষেত্রে 33,730টি, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ আরটিবির ক্ষেত্রে 9,861টি, সশস্ত্র সীমাবল এসএসবির ক্ষেত্রে 8,646টি, ঠিক আছে। এত সংখ্যক শূন্যপদ কিন্তু ফোর্স ওয়াইজ ডিটেলস রয়েছে 30 অক্টোবর 2024 এই তারিখ পর্যন্ত। ক্লিয়ার? তারপরে দেখো, আমি এখানে তোমাদের ইন ডিটেলসে বলছি। আর তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তো তোমাদের প্রত্যেকে বলছি, তোমরা প্রত্যেকে আমার যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে নিচে ডেসক্রিপশন বক্সে, সেখানে যুক্ত হয়ে যাও। আমি এটা তোমাদের সাথে শেয়ার করে দিব, ঠিক আছে। চলো, তারপরে এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট যেখানে বলেছে সেই পয়েন্টগুলো যদি আমরা একটু দেখে নেই। এখানে দেখো, vacancies in CAPF and Assam Rifle arise on account of retirement, resignation, promotion, death, new raising of battalion, creation of new post etc. ঠিক আছে। Filling up of vacancies is a continuous process. The ministry has been taking and will continue to take earnest steps to fill up the vacancies through UPSC, SSC and the force concerned. The government has taken inter alia the following under step to fill the vacancies. তো এই যে ভ্যাকান্সিগুলোকে ফিল করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে, সরকারের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন তার মধ্যে প্রথম পয়েন্ট, অনেকে আমাকে প্রশ্ন করো যে এসএসসি জিডি কনস্টেবলের যে শূন্যপদ সেটা কি প্রত্যেক বছর বেরোবে? তার উত্তর এখানে দেওয়া আছে। ইয়ারলি রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ফর হুইচ এ মেমোরেন্ডাম অর আন্ডারস্ট্যান্ডিং হ্যাজ বিন সাইন্ড উইথ স্টাফ সিলেকশন কমিশন, যেটা স্টাফ সিলেকশন কমিশনের সাথে এসএসসি রয়েছে তার একটা কিন্তু কি করা হয়েছে, একটা মৌ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। ইয়ারলি রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেক বছর তোমরা কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের যে শূন্যপদ সেটা কিন্তু পেতে চলেছো, ঠিক আছে। ক্লিয়ার? তারপরে পয়েন্টটা যদি দেখতে পারো, for coordinating recruitment to general duty post, a nodal force for recruitment in the rank of constable, sub inspector, assistant command has been nominated as long term basis. তারপরে 3 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, ডাইরেকশন issued to all central armed police forces and Assam Rifle to undertake recruitment against vacant post in non general duty cadres, এখানে ট্রেডসম্যানের কথা তোমরা বলতে পারো, ঠিক আছে। Timely conducted meeting or departmental promotion committee for filling up the promotional vacancies, এটা নিয়েও আমি তোমাদের এখানে আপডেট মাঝে মধ্যে দিয়ে থাকি। আশা করছি যারা এই চ্যানেলগুলোকে ফলো করো তারা অবশ্যই বলতে পারবে। এবং যেটা লেখা আছে, টাইম টেকেন ইন দ্য মেডিকেল এক্সামিনেশন হ্যাজ বিন রিডিউস ইন দ্য রিক্রুটমেন্ট। তো এই যে মেডিকেল এক্সামিনেশনের জন্য যে সময়টা আগে খরচ হতো সেটা কিন্তু এখন অনেকটা রিডিউস করা হয়েছে। Cut-off marks for shortlisting of candidates for Constable GD has been lowered in order to get sufficient candidates, especially in categories where shortfall have been observed. এরপরে একদম শেষে তোমরা এখানে দেখতে পাচ্ছ, নাম্বার অফ নিউ পোস্ট ক্রিয়েটেড ইন সিএপিএফ অ্যান্ড আসাম রাইফেল ইন দ্য লাস্ট 5 years। তো এখানে সাল 2020, 21, 22, 23, 24 এই 5 বছরে নাম্বার অফ নিউ পোস্ট ক্রিয়েটেড, কতগুলি নতুন পোস্ট সৃষ্টি হয়েছে এখানে কিন্তু ইন ডিটেলসে কিন্তু দেওয়া আছে। টোটাল 71,231টি এই নতুন পোস্ট কিন্তু তৈরি হয়েছে। এই যে পোস্টটা তৈরি হয়েছে আশা করছি তোমরা প্রত্যেকে এখান থেকে দেখে নিলে। এবার হচ্ছে নেক্সট কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট একটা আসতে চলেছে, ঠিক আছে। তোমরা জানো তোমাদের বর্তমানে যে
পরীক্ষাটা সামনে হতে চলেছে, সেটা হচ্ছে 2025। সেটা কবে? সেটা হচ্ছে 2025-এর জন্য। 2026-এও 2025-এ যেখানে 39,000 প্লাস শূন্যপদ রয়েছে, 2026-এও কিন্তু তোমাদের নতুন শূন্যপদ আসতে চলেছে। অর্থাৎ এক কথা যদি আমি বলতে যাই, যেসব প্রার্থীরা একদম স্থির করে নিয়েছো যে না আমাকে এসএসসি জিডি কনস্টেবলের চাকরি পেতে হবে, তাদের বলছি কিছু না ভেবে, এদিক ওদিক না তাকিয়ে, কারোর কথা না শুনে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করলাম, এরপরে এটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, ঠিক আছে? যাতে তোমাদের এটা এই নোটিফিকেশনটা কোথায় পাবো, যাতে এরকম কোনো খুঁজতে অসুবিধা না হয়। চলো, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবে। একটা গুড নিউজ আমি বলবো, অবশ্যই এটা একটা কিন্তু গুড নিউজ। চলো, জয় হিন্দ, জয় ভারত।